তালায় ভূমিদস্যুর দখল থেকে মাদ্রাসার সম্পত্তি উদ্ধার পরবর্তী আসসালামু পথসভা আলাইকুম। অনুষ্ঠিত। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। আমি শারমিন আক্তার। তালায় ভূমিদস্যুর দখল থেকে মাদ্রাসার সম্পত্তি উদ্ধার পরবর্তী পথসভা অনুষ্ঠিত। জহর হাসান সাগরের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। তালা উপজেলা হাজরাকাঠিতে সন্ত্রাসী ও ভূমিদস্যুদের হাত থেকে মাদ্রাসার সম্পত্তি উদ্ধার পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 31শে আগস্ট হাজরাকাঠি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা বলেন, হাজরাকাঠি মোহাম্মদিয়া মাদ্রাসা ক্রয়কৃত সম্পত্তি দীর্ঘ বছর যাবত স্থানীয় আওয়ামী লীগের নামধারী সন্ত্রাসী আব্দুর রব জোর করে দখল করে আসছিল। এ বিষয়ে ইতোপূর্বে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয় মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা। তবে আব্দুর রব প্রভাব খাটিয়ে সবকিছু সামলে জোর দখল করে রাখেন মাদ্রাসার সম্পত্তিটি, যে সম্পত্তিটি হাজরাকাঠি বাজার সংলগ্ন অবস্থিত। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে আব্দুর রব পলাতক হয়ে যায়। এ সময় মাদ্রাসার সম্পত্তিটি মাদ্রাসা কর্তৃপক্ষ নিজ দখলে নিয়েছে। আব্দুর রব হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সে ইতোপূর্বে এলাকায় আতঙ্ক, চাঁদাবাজি, ভয়ভীতি সহ নানাবিধ অপরাধ কর্মকাণ্ডের মূল হোতা ছিলেন। দীর্ঘ বছর যাবৎ বিনা বেতনে শিক্ষক কর্মচারীরা এখানে শ্রম দিয়ে আসছেন। একই সাথে মাদ্রাসাটির ক্রয় সম্পত্তি দখলে নিয়ে মাদ্রাসাটি বন্ধ প্রায় অবস্থায় রাখেন সন্ত্রাসী আব্দুর রব। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন পথসভায় উপস্থিত ব্যক্তিবর্গ। মাদ্রাসার সুপার ফাহিম ফয়সালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সুপার জুলফিকার আলী, সহ মৌলভী আলী আকবর, আব্দুস সালাম, সহকারী শিক্ষিকা নাসিমা খাতুন, মোহাম্মদ মোস্তাক আহমেদ, ইয়াকুব আলী, দেবাশিস মণ্ডল, ইফতেয়াদি, মৌলভী শফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, কারি আব্দুর রাজ্জাক, অফিস সহকারী নাজমুল হাসান, দপ্তর সম্পাদক নাজমুল হাসান, দপ্তর হাবিবুল ইসলাম, নৈশ প্রহরী রবিউল ইসলাম, নুরু বিশ্বাস সহ স্থানীয় বাসিন্দারা। যত বড় ষড়যন্ত্র হোক না কেন, যাই হোক না কেন, হাজরাকাঠের মাটিতেই আমরা গ্রামবাসী একসাথে হয়ে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না, কোন চাঁদাবাজির ঠাঁই হবে না। আমরা চাই না এই সন্ত্রাসী আবার মাথা চড়া দিক। আপনারা জানেন, আমাদের কাছে ভিডিও আছে, স্কুলের ভিতরে বক্তব্যে তিনি বলেছেন শেখ হাসিনাকে বিদায় করার জন্য প্রয়োজনে যদি এদের লাশও ফেলতে হয়, মার্ডার করতে হয়, তাও আমরা করব। এই সন্ত্রাসীকে আমরা চাই? যদি না চাই, আমাদের স্লোগান হলো সামনে। পাশাপাশি একটি কথা বলতে চাই, হাজরাকাঠির মাটি এদের মাদ্রাসার ঘাঁটি হবে ইনশাআল্লাহ। এদের কাছ থেকে জমি পুনরুদ্ধার এবং শান্তিপূর্ণ মাদ্রাসার কার্যক্রম পরিচালনা পূর্বক আলোচনা ও পথসভা আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই পথসভায় অংশগ্রহণ করে প্রমাণ করে দিয়েছেন। হাজরাকাঠি মোহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখিল মাদ্রাসা এখানে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আপনাদের এই 7/8/1974 সালে অর্পণনামা দলিলের মাধ্যমে রেকর্ডীয় প্রজা মিয়াজান শেখ হাজরাকাঠি ফোরকানিয়া মাদ্রাসার নামে 38 শতক জমি দান করে। 61 দাগে ছিল 27 শতক, 62 দাগে দিল 17 শতক। এই হলো 38 শতক জমি। রায় দিয়েছে, মুসলিম আইন মতে দানপত্র কখনো বিক্রি হয় না, মুসলিম আইন মতে দানপত্র কখনো হস্তান্তরযোগ্য নহে। মুসলিম আইন মতে দানপত্র যদি যার নামে দান করা হবে, সেই দানপত্র যদি জীবনেও কোনোদিন প্রতিষ্ঠিত না হয়, তার মানে হাজরাকাঠি ফোরকানিয়া মাদ্রাসা যদি জীবনেও কোনোদিন না হয়, সেই জমি কখনো মিয়াজান শেখের অনুকূলে ফেরত যাবে না। কিন্তু 1974 সালের দলিলে লেখা ছিল, যদি প্রতিষ্ঠান অচল হয়ে যায় তাহলে সেই জমি আবার দাতার শুনেছেন আমাদের এলাকায় বিতর্কিত ব্যক্তি যার নামের অনেক টাইটেল আছে, সেই আসাম আব্দুর রব 2000 সালে মুকসেদ শেখের কাছ থেকে জমি কিনে নেয়। কিভাবে কিনেছিল, টাকা কিভাবে দিয়েছিল, এটা এলাকার মানুষের অজানা নয়। সম্মানিত উপস্থিতি, একটু না বললে নয়, মিয়াজান শেখ জমি দান করলেন, মাদ্রাসার নামে সেই জমি রেকর্ড হলো। মাদ্রাসা সেইখান থেকে 2000 সাল পর্যন্ত
ফুরকানিয়া মাদ্রাসা থাকার পরে 2000 সালের পরে মাদ্রাসাটি প্রমোশন হয়ে 1 থেকে 5 শিক্ষাতে উত্তীর্ণ হয়ে 10ম শ্রেণীতে উত্তীর্ণ, অর্থাৎ আলোচনা ও পথসভায় উপস্থিত গ্রামবাসী, উপস্থিত আমার মাদ্রাসার সকল শিক্ষক এবং আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম।